হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার আর সকাল এখন বাজে 10:30 11টার মতো। তো সকালবেলাতে আজকে জানো তো ছেলেকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি করা। কারণ একটাই যে আমার আজকে মা বাবার সাথে বা আমার বোনের সাথে কথা হয়নি। তো অ্যাকচুয়ালি ওদের সাথে ফোনে কথা বলতে বলতে আমার কাজও হয় না, আর আমার ছেলে দেরি করে ঘুম থেকে ওঠে, তার জন্য আমার সমস্ত কিছু কাজগুলো করাও হয়ে ওঠে না ঠিক মতো, মানে তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না। তো আজকে আমার ছেলে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, মানে মোটামুটি ধরো 9:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে। তো আর আমি ফটাফট ওকে খাইয়ে দিয়েছি, তাড়াতাড়ি সমস্ত কিছুই হয়ে গেছে। আর আজকে আমার মেয়েও স্কুলে গেছে, তো সেই কারণের জন্য আজকে একটু ফাঁকা আছি, পুরোটাই ফাঁকা। তো সেই জন্য ভাবলাম যে চলো তাহলে কাজগুলো করে নেওয়া যাও ঝটপট করে। এদিকে আমার ছেলেকে খাইয়ে দাইয়ে নিচে পাঠিয়ে দিয়েছি, আর ওর দাদার কাছে আছে। আর আমি এদিকে এই খাটটা, ঘরের এই রুমের খাটটা মুছে নিচ্ছি। ওই রুমের খাটটা তো মোছা হয়েই যায়, কিন্তু এই রুমের খাটটা খুব একটা মোছা হয় না। তার কারণ হলো আমার ছেলে ঘুম থেকে দেরি করে ওঠে, আর তারপরে আমার নানা রকম কাজের চাপে আমার রোজ এই রুমের খাটটা আমার ক্লিন করা হয় না। খাটগুলো দেখবে একটু মুছে নিলে এত সুন্দর চকচক করে, পালিশ করা হয়েছে তো, তাই আর কোনো কাজটাই আর ফেলে রাখতে ইচ্ছে করে না। ভাবি যে না, একটুখানি মুছে নিলেই ভালো লাগে দেখতে। ধুলো পড়ে গেছে, দুদিন একটু মোছা হয়নি, তো দেখছি যে চারিদিকে ধুলো পড়ে গেছে। তাই আজকে সকাল সকাল যখন ওকে খাওয়ানো হয়েই গেছে, তখন আমি একটু খাটগুলো ভালো করে মুছে টুছে নিলাম। আর দেখবে ক্লিন থাকলে, বাড়ি ঘরদোর যদি ক্লিন থাকে, তাহলে দেখবে খুব সুন্দর একটা এনার্জি পাওয়া যায়, পজিটিভ এনার্জি, তাই না? আর এদিকে আমি আয়নাটাও মুছে নিচ্ছে। তোমাদের সাথে তো শেয়ার করেইছিলাম যে আমার এই ড্রেসিং টেবিলের আয়নাটা কাচটা ঠিক করতে, মানে জাস্ট ওটা ড্রেসিং টেবিলটা ঠিক করতে যে কাচটা ভেঙে গেছিলো, তো সেই জন্য কাজটা আবার চেঞ্জ করা হলো। তো কি আর করব, ড্রেসিং টেবিলের কাজটা যখন ভেঙেই গেল তখন একেবারে চেঞ্জ করে নিলাম, আর তারপরে ওটাকে আমি মুছতে শুরু করলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি যতই মোছামুছি করে রাখি না কেন, পরিষ্কার করে রাখি না কেন, আমার ছেলের জন্য কোনো জিনিস পরিষ্কার থাকে না। একটু পরে আমার ছেলে এদিকে দাগ কাটবে, ওদিকে দাগ কাটবে, এই করতে থাকবে। ঘরে বাচ্চা ছেলে থাকলে মানে খুব মুশকিল হয় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যতক্ষণ না ও একটু বুঝতে পারছে, ততক্ষণ এরকমই চলতে থাকবে। তাই আমার রোজ হয়তো করা হয় না, মানে যে মুহূর্তে ও করছে সেই মুহূর্তে হয়তো আমি অন্য একটা কাজ করছি বা ব্যস্ত আছি, সেই জন্য আমার খুব একটা করা হয়ে ওঠে না। কিন্তু আমি প্রত্যেক দিনটা একটুখানি মুছে নিই, তাহলে কি হয় বলো তো, তাহলে নোংরাটা থেকে যায় না। আর কালকে কখন যে আমার খাটগুলোতে ওই কালার পেন্সিল দিয়ে দাগ করেছিল, সেটা আমার খেয়ালই করা হয়নি জানো। আজকে মুছতে যেয়ে দেখলাম যে পুরো খাটটাতে কালার পেন্সিল দিয়ে দাগ করেছে। সেটা আবার ধরো আজকে মুছে নিলাম, নয়তো ওই দাগগুলো তো ধরো থেকেই যায়, তাই না? এই বাচ্চা ছেলেরা না থাকলে বাড়িতে এত প্রবলেম হয়। এক তো দেয়ালে, এক তো মানে সারা দেয়াল জুড়ে কালার করে, তারপর ওর সারা দেয়াল জুড়ে কালার করার পরও ওর ইচ্ছে হয় না, মানে শখ মেটে না বাকি সবগুলোতে কালার করে। তোমরা আমার বাড়ির রুমটা তো দেখতেই পাচ্ছ, চারিদিকে দাগ কাটা। আমার মেয়েও যখন ছোট ছিল সেম জিনিস করতো, আর আমার ছেলে এখন ছোট আছে, ও সেম জিনিস করছে। কী আর করা যাবে, বাচ্চা থাকলে তো এরকম হতেই থাকে, ওটা কোনো ব্যাপার না, বড় হলে ঠিক হয়ে যাবে। আর আজকে ভেবেছি যে পাখাটা আমাকে পরিষ্কার করতেই হবে জানো, মানে এত নোংরা হয়েছে বলবে। আর নোংরার থেকেও বেশি কী বলো তো, মানে ধুলোর থেকেও বেশি কী বলো তো, কালি হয়। মানে দুর্গাপুরে এত পরিমাণ কালি, মানে ভাবতে পারবে না তোমরা। কেউ যদি সামনে থেকে না থাকে তাহলে কেউ বুঝতেই পারবে না যে এতটা কালি আছে। আর অনেক দিন থেকে ভাবছি যে পাখাটা পরিষ্কার করবো। অ্যাকচুয়ালি আমি যে একটা পাখা পরিষ্কার করার জন্য একটা ওই ঝুল ঝাড়ার মতো একটা স্ট্যান্ড কিনেছিলাম, বুঝলে তো, ওটা দিয়ে করে দিতাম, মানে একটু একটু করে দিতাম। তো ওটা দিয়ে দেখছি যে খুব একটা মানে ভালো পরিষ্কার করতে পারছি না, মানে প্রচুর পরিমাণে আছে, তো ওই জন্য না খুব একটা ভালো করে পরিষ্কার করতে পারছি না। তো সেই জন্য ভাবলাম যে চলো, অনেক দিন হলো, এবার
গরমটাও খুব পড়েছে। এবার পাখাটা যদি না পরিষ্কার থাকে, ধুলোবালি নোংরা থাকে, তাহলে না পাখার স্পিডটাও দেখবে কমে যায়। তো সেই জন্য ভাবলাম যে চলো ওপরেই ওঠে। আর তোমরা একটু খেয়াল করে দেখো, আমি মগের এতে যে জলটা এনেছি সেই জলটা পুরো একদম কালি, মানে পুরো একদম কালো দেখাচ্ছে। এমনি নোংরা হয় ঠিক আছে, তুমি ধুয়ে মুছে নিলে সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু পুরো জলটা পুরো কালো একদম। তো এত পরিমাণ কালি হয় আমাদের, ওই জন্য জামা কাপড়গুলো যেন প্রচুর পরিমাণে কালি ওঠে। কত নোংরা উঠুক না উঠুক, শুধু কালি উঠতে থাকবে। তো যাই হোক, আমি পাখাটা ওপরে চেয়ার মানে খাটের ওপরেই উঠে বিছানার একটু দেখলেই তো তোমরা যে একটা কম্বলকে বিছিয়ে নিয়েছি, তারপরে চেয়ারে উঠে পাখাটাকে পরিষ্কার করে নিলাম ভালো করে। পাখাটা না পরিষ্কার করে নিলে না খুব একটা মন ভালো লাগছিল না। আর সন্ধে হয়ে গেছে এখন। তারপর সন্ধ্যাবেলাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যা গরম পড়েছিল বলবে। আর আজকে এত সুন্দর ওয়েদারটা লাগছে, ভেবেছিলাম আজকে একটু বাইরে যাব, কিন্তু সেটা আর হলো না জানো, এত বৃষ্টি হচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। কিন্তু তবুও দেখো, আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। ভালো বৃষ্টি নেমেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। দেখো, ফোনটা নিয়ে আমি বাইরে আছি ব্যালকনিতে, ভয়ও লাগছে। তো যাই হোক, একটুখানি তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম। আবহাওয়াটা একটু নরম হলো। এবার এই বৃষ্টির ওয়েদারে না জাস্ট পাঁপড়টা ভাজলে জমে যায়, তাই আমি নিচে চলে এসেছি আর পাঁপড় ভাজছি। আর কড়াইটা বসিয়ে দিয়ে মানে তেলটা দিয়ে আমি ওপরে চলে এসেছিলাম, অনেকটা লেট হয়ে গেছে, কড়াইটা পুরো পুড়ে গেছে দেখো। আর পাঁপড়গুলো দিচ্ছি তো একটু একটু করে পুড়েও যাচ্ছে। যাই হোক, চলো আমি পাঁপড় ভাজতে থাকি আর তারপর খাবো। একদম দারুণ পাঁপড়, বৃষ্টির রাতে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ পাঁপড় ভাজা খেতে হেভি লাগে। তো অনেক দিনের পাঁপড়গুলো এগুলো ছিল জানো তো, যখন সেই জানুয়ারি মাসে কল্পতরু মেলা হয় তখন আমি কিনে নিয়ে এসেছিলাম, তারপর থেকে আমার ভাজাই হচ্ছিল না। তো আজকের ওয়েদারটা বেশ জমে যাবে, সেই জন্য পাঁপড়গুলো ভাজতে শুরু করলাম। আরও আছে কিছুটা, তো আজকে কিছুটা ভাজবো, আর বাকিগুলো আবার পরে অন্য একদিন ভাজবো। আবার যেদিন বৃষ্টি হবে সেদিন বেশ মজা লাগে চা দিয়ে খেতে। আমি এখন ফোনে মায়ের সাথে কথা বলছি, বোনের সাথে কথা বলছি, আর আমি পাঁপড় ভাজছি। বেশ দারুণ লাগে, কিন্তু জমে যায় বেশ রাত বিকেল দিকে খেতে। তো যাই হোক, আমার চলো পাঁপড় ভাজা হয়ে গেছে, আর আমি একটু চাও করে নিয়েছি সাথে। মেয়ে বললো একটু চা করো, তো লিকার চা করে নিয়েছি। দেন একটু বসে বসে এবার এনজয় করব। তো চলো, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো।